স্কলারশিপের দিকে আপনারা তাকিয়ে দেখলে দেখতে পাবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং ঐক্যশ্রী স্কলারশিপ। এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ছাত্রছাত্রীদের টাকা হয়তো আটকে থেকে যাচ্ছে, কিন্তু ঐক্যশ্রীর টাকা একটার পর একটা ঢুকতে থাকছে। আজকে এই তুষ্টিকরণের রাজনীতি বাংলা ছাত্রছাত্রীদের বুকে কেন? তারা সাধারণ ছাত্রছাত্রী, তারা পড়াশুনো করার জন্য এই বাংলার বুকে তাদেরকে তাদের যে পরিবার, তাদের পরিজন ভোট দিয়ে নির্বাচিত করেছে। আজ পশ্চিমবঙ্গে একই পরিস্থিতি বারবার সম্মুখীন হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীরা। সেটা কখনো এসএসসি দুর্নীতি হোক, টেট দুর্নীতি হোক। আমরা বিদ্যার্থী পরিষদের তরফ থেকে একটা কথাই বলতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব পশ্চিমবঙ্গের এই যে জটিলতা, ছাত্রছাত্রীদের যে অসুবিধা, ভর্তি প্রক্রিয়াকে নিয়ে যে এত রকমের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, তাড়াতাড়ি যাতে নোটিফিকেশন জারি করে বর্তমান রাজ্য সরকার এর ভর্তি প্রক্রিয়ার দিন নিশ্চিত করুক এবং তাড়াতাড়ি যেন ভর্তি প্রক্রিয়া শুরু হয়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে এটাই ডিমান্ড করলাম। এবং যদি এটা না হয়, আগামী দিনে আমরা আবার বিকাশ ভবন যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। এবং সেদিন বিকাশ ভবন গেলে ঘুরে আসা নয়, যতক্ষণ না পর্যন্ত আমাদের ভর্তি প্রক্রিয়া বা সাধারণ ছাত্রছাত্রীদের সমস্যার সমাধান হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা সেখান থেকে বেরিয়ে আসবো না। এটুকু আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে বর্তমান রাজ্য সরকারকে আমি জানাতে চাইলাম।